সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6-এ তোমাদের ইতিহাসে যাদের ডিএসসি পেপার রয়েছে B2 অর্থাৎ সাম অ্যাসপেক্টস অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 50th to 80th সেঞ্চুরি। তোমাদের ফাইনাল এক্সামটা 2025 সালে হবে, অর্থাৎ এবছরই। তোমাদের এর কয়েকদিন আগেই আমি তোমাদেরকে এই পেপার থেকে যে 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশন আমি দিয়েছিলাম। আজকে ভিডিওতে তোমাদেরকে দেবো 5 নম্বরের কোন প্রশ্নগুলো তোমাদের এবছর ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এই পেপারে 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 6টা থাকে, তার মধ্যে তোমাদের 3টে প্রশ্নের উত্তর লিখতে হয়। এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো এবছর পড়ে ভালো করে দেখো। সবার আগে খেয়াল করবে একটা জিনিস, তোমাদের ফাইনাল এক্সামটা 2025 সালে হচ্ছে। তোমাদের 2024 সালে যে 5 নম্বরের কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিশ্চয়ই তোমরা বাদ দিতে হবে, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে তোমাদের জন্য পড়ে থাকছে 2020 2020 বলতে পারো, 21, 22, 23 এই সালের প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তবে 2023 সালেরগুলো যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট যেগুলো 2021 কিংবা 22 সালে এসেছিলো। তোমাদের এই পেপার থেকে 5 নম্বরের প্রশ্ন প্রতি বছরই নতুন নতুন প্রশ্ন দেওয়ার চেষ্টা করে, তাই কোশ্চেন রিপিট হওয়ার চান্স খুবই কম থাকে 5 নম্বরের প্রশ্ন। তাও তোমরা 2021, 22, 23 সালের প্রশ্নগুলো পড়ে গেলে নিঃসন্দেহে পরীক্ষায় কমন পাবে। তাও তোমরা চেষ্টা করবে 21 আর 22 সালের প্রশ্নগুলো বেশি ভালো করে পড়তে। সবচেয়ে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। টিকা লেখো ইরাসমাস। সামন্ততন্ত্র সংকট বলতে কী বোঝো বা পতনের কারণ। মূল্য বিপ্লব বলতে কী বোঝো। ইউরোপের শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস বা নবজাগরণের প্রভাব বা মানবতাবাদের প্রভাব, যা আসুক পরীক্ষায় একই। ইউরোপের অর্থনীতির উপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া বা প্রভাব আলোচনা করো। অ্যানাব্যাপটিস্ট আন্দোলন কী বা অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন। বাণিজ্য বিপ্লবের কারণ। উত্তর মানবতাবাদ কী। এই যে 9টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকেই তোমরা 3টে কোশ্চেন কমন পাওয়ার চান্স ব্যাপকভাবে রয়েছে এই 9টা প্রশ্নের মধ্যে থেকে। এরপরে তোমাদের করতে হবে ম্যানুয়াল ব্যবস্থা কী, আমস্টারডামের উত্থানের কারণ, টিকা লেখো মেকিয়াভেলি। আচ্ছা, এই প্রশ্নগুলোর পরে এখনও 5 নম্বরের প্রশ্ন কয়েকটা দেখবে। পৌর মানবতাবাদ কী। আফ্রিকার দাস ব্যবস্থায় ইউরোপের দেশগুলি কীভাবে যুক্ত হয়েছিল। আচ্ছা, এইগুলো ছাড়া আরও রয়েছে ধর্ম সংস্কার আন্দোলন প্রথম জার্মানিতে কেন হয়। এছাড়া এই প্রশ্নগুলো যেহেতু সালে আসেনি, তাই তোমাদের জন্য এবছর ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই পড়তে হবে। ইংল্যান্ডের বেষ্টনী প্রথা বা এনক্লোজার ব্যবস্থা কী। ইতালিতে প্রথম কেন নবজাগরণ হয়। এই প্রশ্নগুলো পরীক্ষাতে একবারও 5 নম্বরে আসেনি, তাই তোমাদের জন্য এবছর আরও বেশি করে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে, কারণ প্রতি বছরই এই পেপার থেকে নতুন নতুন 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। তোমরা দেখলে এক্ষুনি 21, 22 এবং 23-এ প্রতি বছরই প্রায় নতুন নতুন প্রশ্ন এসেছে, তাই এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তাও সালের প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই 3টে কোশ্চেন নিঃসন্দেহে কমন পাবে। তার সাথে আরও তোমাদেরকে 16, 17 থেকে 2টো প্রশ্ন দিলাম, এগুলো ভালো করে পড়বে। এর মধ্যে থেকেই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের যে 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে, তার থেকে বেশি কমন পেয়ে যাবে তোমরা। যদি এই সব প্রশ্নের উত্তরে কেউ PDF পেতে চাও, অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। 9775650572, এটা আমার হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নম্বর। আচ্ছা, এই যে তোমাদের প্রশ্নগুলো দিলাম, এর মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর ইতিমধ্যে চ্যানেলে আপলোড রয়েছে। তোমরা চলে যাবে সেমিস্টার প্লেলিস্টে গিয়ে সেমিস্টার 6 ডিএসসি প্লাস LCC লেখা রয়েছে, তোমরা দেখবে ওখানে ক্লিক করবে সেমিস্টার 6-এ। তোমরা ওখানে এই যে 17টা প্রশ্ন দিলাম, এর মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে, এবং যেগুলো আপলোড করা নেই সেগুলো এক এক করে পরবর্তীকালে আপলোড করা হবে উত্তরগুলো। এবং এর মধ্যে থেকে যেগুলো আপলোড করা হয়ে গেছে বা রয়েছে অলরেডি চ্যানেলে রয়েছে, সেগুলো আর নতুন করে আপলোড করা হবে না। যে প্রশ্নগুলো নেই সেগুলো আপলোড করে দেওয়া হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।